আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেওয়া থাকে, টিপিও কলিং বেলের আওয়াজ দেয় না। মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন। ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভালো করে। ফকির করেছেন কে? বাদশা করেছেন কে? ঘটনা শোনাবো। আল্লাহর কোরআন বলেছে খবরদার ফকির মিসকিন তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায় পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো? কথা বলেন লাগে। কিন্তু বড় জ্বালা, ক্ষুধার জ্বালা, সে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলে, বাবা মা কে আছো? আর 3 দিনের না খাওয়া দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা এখানে গো, এখানে গো, এসব কিয়া লুডু সূর্য দেখছি যে আল্লাহ আকবার। আমি বলছি গুলা সেরুল সেখানে আমার হাজরত শুনেলে ভালো করে। ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না, দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন, বিবি রে তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির ওপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি, মুসলমান দরদে বিবি কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল? তালাক প্রাপ্ত হয়ে গেল। বিবি বলেন, আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী। কি করবো, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে, আল্লাহ আজকে আমি নামাজি, দিনদারিনী, পরোজগারিনী, ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল। ভালো মেয়ে, পরোজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আর একজন আল্লাহর বান্দা, বড় কোটিপতি ধনী, সেই এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে। আবার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহ ওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে, কে আছো মা? কে আছো বাবা? আজকে 5 দিনের না খাওয়া বড় ক্ষুধার, তো খেতে দাও। স্বামী বলে, বিবি গো আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও। কেন? আল্লাহর কোরআন বলেছে, খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না। এ মুসলমান দরদি, আল্লাহওয়ালা কান করে শুনে নিন। সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে, ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছে। খাবারটা নিয়ে ফকিরকে দেবে, কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। সবাই দৌড়তে দৌড়তে এলো, ফকিরকে বলে, ফকির তুই আমার বিবি কি কিছু বলেছিস? কি বললি বল? বলে, আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন। কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে, বিবি রে আমার তোমাকে কি কিছু বলেছে?
তোমাকে ফকির কিছু বলেছে, তোমাকে গালি দিয়েছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বিবি বলেন স্বামী গো, ওগো আমার স্বামী, এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি। বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো, আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল, আজকে সেই পতির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন বিবি রে তুমি শুনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল, আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তাই তো কবি বলে নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ধরো বলো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কথা বলেন, একটু কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাই কে, ফকিরকে বাদশা বানাই কে? কোরআন তার ঘোষণা দিয়ে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দান, শাহান শাহে কেড়ে নে ফকির বানা, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে গেত তার কাম, কত হাজারো টাকা কত জনে লাগায়, সারাদিন খেটে কেউ হারে রয়, কেউ বা হাজারো টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলো? এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানি তোমার মায়ের দেহে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম,
স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 9 দিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে, পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলেন, তুমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা 9 মাস 9 দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে, তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, বনক, আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন, বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে, খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের বুকের ওই পরে 2 কেন আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে, তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা, তোমার কাঁচি কাঁচি গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে, আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন, তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন, না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম, তুমি তো কুচি বাচ্চা গলায় হড়াপ করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিলিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, এমএডিএট ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশ ম্যান হয়ে গেছো, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারাম খোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থেকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তো তোর হাত, তোর চাপ, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? এই জোরে বলো, পারবে? আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি, টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে, আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি, করি কি করি না? জোরে বলুন।
এ মুসলমান ভালো করে শুনেলেন, অহংকার চলবে না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, এ মুসলমান এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না পারে না জোরে বলুন, পারে না পারে না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন আল্লাহ পারে কিনা? জোরে বলুন পারে না। জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাইতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন এ আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু মৃত্যু যদি হয়ে যায়, সেকেন্ডটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা জোরে বলুন? কিন্তু বিয়ে শাদী যদি বেটা বিটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডাকি লিয়াই। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, তো 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 ধইলে কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি? আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনে কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন, এ দেখেন আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা। কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন, নবীর হাদিস শুনেলেন। আল্লাহ নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন, পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম নাইবে রাসূল হিসাবে। খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম ওলামার ভুল হতে পারে না, পারে না? ও তো মানুষ, নাকি বুঝেন আপনারা বলুন? আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে। এবার তোর মতো ছেলের আমার দরকার নেই, ঘরে দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? আরে কথা বলেন না কেন? কেন? সে যদি মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক, কেন? তার তো উরুস জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা জোরে বলুন? রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না। এমন করে পাশের জমিতে পাঁচির তুলে। কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে ভাই গো, আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে তাই নাকি? ধরে লিয়াই, যত টাকা লাগে দিব, দরকার হলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না, বলবে না জোরে বলুন? ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না? তাহলে এখনই যে বাড়িতে ঝামেলা লেগে দিবে।
কি কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান, আমরাও শুনেন। মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই, 5টা ছেলে 5 রকমের হয়, জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো 5 রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে উপবন অপদস্থ করে মারতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন ভালো, সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতে লাভ, পরকালেও লাভ হবে। কিনা জোরে বলুন। আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই নামাজে দাঁড়িয়ে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ বলে, বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যারা বল সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন, রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির দিদারে। ক্ষমা যদি নাই করবা বান্দারে, এ বান্দা কার কাছে যাবে? এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ পড়ি। এই রমজান মাস এসেছে, আমাদের রমজানে অনেক জনের সর্বনাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন হচ্ছে কিনা? কি জহমত আইলো রে? অনেকে বলো না, বলো না, জোরে বলুন। কেউর জন্য সর্বনাশ আর কাহরের জন্য বরকত। কেউ আনন্দিত, আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, তারা দিন হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারিনি, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া, নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে পারেন, রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে। আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। বলে কিনা জোরে বলুন। চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সেসব নাই, ঠিক আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে, নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে জোরে বলুন? 2%। কিন্তু আপনারা বলুন তো 2% লোকের নামাজ হয় নাকি?
হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে নিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনোদিন শুনেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নমাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা বলেন, 20টা বলেছে না? ওরা জীবনে মৌলবীকে বলে না হুজুর আনিস সাহেব আপনি তো আমাদের দেশের মৌলবী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ, সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি বুঝে ফেলে, আমার মরণি আর মাথা পরি কিন্তু চলবে না। কি বলেন, কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, বাইরে যদি মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে। আমার মুসলমান ইমাম সাহেবরাও তারা, ইমামরাও কোনদিন কোনো মুসল্লিকে বলে না চাচা ও দাদু আপনি একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে গো না, বলে না? ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে বেলনাগায় লেখায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায় তালবে ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালবে ইলম মানে তালবে ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা ধরে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আজান হয়েছে, ল্যাপের তলে শুয়ে শুয়ে আজান দিছে, কি রে কি খবর বলে বকিসিনি, শুয়ে আজান দিচ্ছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আজান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন, বুঝতে পারলেন না? তা আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5,000 টাকা বেতন, তোকে নামাজ শেখাতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। 5,000 টাকা বেতন, বলেন তো ইমামের বেতন 5,000 কিনা 6,000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 3,000। বলে মসজিদ দিকে দেয় না? বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা যেটা দেয় সেটাই হয়। বাস্তব বুঝি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান আজকে কার দোষ দেবে? মোদি যে যুগে যে অমুচার দোষ দিলে হবে না। আজকে আমাদের দেশও মোদি যুগী বসে আছে, আছে না? জোরে বলুন, কথা কান না কেন? 5,000 টাকা বেতন। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্ত শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব, আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় শেখবো, আয় আয় শেখছি, আয়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। আটখুরিয়ে নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ 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 হবে নামাজ? মুসলমান কাকে বলতো দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার সিঁড়ির তলায়, ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর,
আর মসজিদ হলে এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনেও কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে একদিন মুরুলি করার জন্যে যায়। কতক্ষণ না কেন কথা বলেন? এমনও সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, সপ্তাহে একদিন মসজিদে মুরুলি করার জন্য যায়, আর তাছাড়া মসজিদে পা দেয় না। পয়সা গলা কোটের গনে নিয়ে পকেটে করে ভরে বাড়ি চলে যায়। এমনও সেক্রেটারি মুর্শিদাবাদী মসজিদে আছে। আমি জানি বাবা, মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি কাটে নাকি? কাটে। লটারি বুঝেন না? লটারি কেটে বাবা টেরে গুঁজেছে, নঙ্গির টেরে গুঁজে শুক্রবারে পেছনে দৌড়তে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা একজনে বেইজ্জতি না হতে হয়। কথা কন না কেন? কথা বলেন। কার দোষ দিবেন আপনি? তানহামা দাগে দাগে শোন, বম্বা গুজা নে হাম। একটা ঘটনা আপনাদের কাছে মনে হয়ে গেল, আজকে কার দোষ দিবেন বাবা? আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টারকে বলেন, হুজুর গো, ও স্যার, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ ম্যান বানাবে। এমন ইংলিশ শিখলো, বাড়িতে এসে বাপের সামনে বলছে ওয়াটার, ছেলে বলছে মোটর চাইছে। বাপ নাকি রে? বাপ তো অশিক্ষিত, কিন্তু ছেলে তো ইংলিশ ম্যান। বাপ মোটর কিনে নিয়ে এসে দিয়েছে, লে বাবা খা। ও মোটর খেতে খেতে বাপজি একবারে পেট ফুলে সারা। বলছি আল্লাহ, আমি কি করলো, কি ইংরেজিতে ইংলিশ ম্যান শিখাইতে দিন, বেটা ওয়াটার চাইলো, মোটর দিয়ে মারিয়ে ফেলনু। মুসলমান, আর আমাদের দেশে আজকে কিছু লোক আছে, যদি ইংলিশ ম্যান হয়ে যায়, তালবিল ইলমদেরকে ধরে বলে, মৌলবি এখানে আয়, এ তালবিল ইলম এখানে আয়, ভদ্রলোক তালবিল ইলমদেরকে দেখো এখানে আয়, বলে ইংলিশ জানিস? ইংলিশ বলতে পারবি? বলে হতভাগা, ইংলিশ শেখাটা তো ফরজ না। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইংল্যান্ডে চলে গিয়ে দেখো, যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে। কি বলে কিনা? কথা কন না কেন? কথা বলে, তারা ইংলিশে কথা বলে। এখন যদি তালবিল ইলম তোকে জিজ্ঞাসা করে, ইংলিশ ম্যান, তুই মুসলমানের বাচ্চা, বল তুই কি কোরআন জানিস? একবার যদি তালবিল ইলম বলে ফেলে, বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে? আমি একটা কথা বলে যাই, আজকে 30টি পারা কোরআন, ওই দেখেন কোরআন শুনেলেন, পৃথিবীর জমিনে যত মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার আছে, প্রথমে বই পড়েছে না পড়েনি? ও আ ক খ পড়েছে না? এই কথা বলো না কেন? ওটা কত পৃষ্ঠার বই? 13 পৃষ্ঠা। পৃথিবীর এমন কোন সার্জন নাই ওই 13 পৃষ্ঠা বই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। বাপেরও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কত বড় রহমত, 6 বছরের বাচ্চা 30 পারা কোরআনকে গোটা সেনার ভিতরে ভরে নিতে পারে। পারে কিনা? জোরে বলুন, পারে কিনা? যে ছেলেরা 30 পারা কোরআনকে মুখস্থ শুনিয়ে দিতে পারে, সে ছেলেটা ইংলিশ পড়তে পারে না? পারে না? সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না? পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যা আরবির মতো শক্ত আর পৃথিবীতে হতে পারে। চাচা, ইন্না তাই না পড়তে গিয়েও দাঁত ভেঙে ফেলে না? কথা কন না কেন? হে বাবা, আজকে ছেলেকে ইংলিশের শেখার জন্য 3000, প্রাইভেটের মাস্টার বাংলার জন্য 3000, অঙ্ক শেখার জন্য 3000। একটা লোক ঘোষ পাড়ার বুকে হাত দিয়ে বলে, ও হাফেজ আলী সুর সাহেব, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানাবেন, আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? কেউ জবাব দেবেন, ইংলিশ ম্যান হলে হবে না, ইংরেজি খালি শিখলে হবে না। আপনি যখন, আমি যখন মারা যাব, ফেরেশতা বলবে মান রাব্বুকা, বলে হোয়াট ইজ ইওর নেম? মা দিনুকা, বলে হোয়াট ইজ ইওর ফাদার? এ বাবা বলুন তো, কবরে ইংলিশ চলেগা? ইংলিশ তো নেই চলেগা। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে?
খুঁজে পাবে না। ইংলিশ, এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাল্টে দিয়েছে না, তাই না? যারা বলুন, আগে ছিল সুদ, সুদ বুঝেন না, ওটা আর সুদ বলে না, ওটাকে ঘুরিয়ে পিছিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট, মানে ফেরস্তাও খুঁজে পাবে না। আপনার থেকে সব চলে না নাকি বলে? চলে ইন্টারেস্ট। আবার বাবা ঘুষ, ঘুষটাকে আর ঘুষ বলে না, ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস। আল্লাহ বলছে শেখবো, আয় দেখবি। এ বাবা আছে না নাই? যেরকম না কেন কথা? এ মুসলমান, আমি আপনাদেরকে শোনাই, মরণ তো হবে, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য। আল্লাহ নবী বলে ও বান্দা তুমি মরো। আল্লাহ কোরআনে বলেছে বান্দা মরো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না ততক্ষণ পর্যন্ত মুমিন না হবে, মুত্তাকি না হবে, পরহেজগার না হবে। এই হলে আল্লাহ কোরআনে বললে ইজি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।